আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের মধ্যে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সেই বিখ্যাত রহমান ভাইয়ের কাছে। রহমান ভাই আছে আজকে দারসিরা নদীর পাড়ে। এখানে আমার দুইটা ঘের বিট রাখা, একটা 4 লাখ টাকা, একটা 3 লাখ টাকা, আমার 7 লাখ টাকার ঘের এই জায়গায় বিট রাখা। রহমান ভাই খুব হাস্যোজ্জ্বল এবং পরিশ্রমী একজন মানুষ। সে ওই যে সকালবেলা নদীতে নেট দিয়া ওই যে আমার কোরাল মাছের জন্য কিছু রেণুপোনা, নদীতে যাবতীয় সব ধরনের রেণুপোনাই পাওয়া যায়, সেই রেণুপোনা ধরে নিয়ে আসছে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রহমান ভাই নৌকা আনার পর তিনি নৌকারে এখানে আটকানোর চেষ্টা করতেছে যাতে নৌকা আবার সুইটে নদীর মাঝে না যায়। মূলত এই শীতের প্রথম সিজনে যখন লবণাক্ত পানি প্রথম আসে তখন নদীতে প্রচুর পরিমাণে ছোট মাছ পাওয়া যায়। এই ছোটো মাছগুলো কি লাইভ ফিশ হিসাবে কোরাল মাছকে দেওয়া হয়, যার ফলে কোরাল মাছের গ্রোথ ঠিক থাকে। ইতিমধ্যে রহমান ভাই একটা জাইল দেখতে পাইছে নদীর মাঝে। মানে একটা চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা কর্মঠ হইলে ওই জাইল দিয়ে সে আগে আনবে, কারণ জোয়ারে যে জাইল দিয়ে চলে যায় সে জাইল দিয়ে আনার জন্য ওইটা ফালাই সে দৌড়েই গেছে। বা এই জাইল যদি কেউ নিয়ে যায়, জাইলটারে আনিয়ে মানে ঘিরে দেবে যাতে কোরাল মাছের মধ্যে থাকতে পারে। যথেষ্ট পরিশ্রমী একজন মানুষ। এই হচ্ছে আমার ঘের, এটা 3 লাখ টাকায় রাখা। এর ও পাশে একটা আছে, এই ওই পাশে এটা অনেক বড় কিন্তু ক্যামেরার কারণে বোঝা যাইতেছে না। এটা হচ্ছে 4 লাখ টাকায় রাখা। এটার চাইতেও একটু বড়। জাইলটা খুব সুন্দর একটা জাইল, একটা জাইলই একটা দ্বারা হয়ে যাবে। মানে মাছ থাকার জন্য আপনার আবাসস্থল অবশ্যই প্রয়োজন, না হলে বিভিন্ন প্রাণী, মানে আমাদের এই অঞ্চলে ম্যানগ্রোভ বন থাকায় বিভিন্ন মাছ কাকু প্রাণী আছে যারা মাছের উপর আক্রমণ করে। রহমান ভাই অলরেডি জাইল ফেলাই চলে আসছে, আবার সেই মাছের কাছে রেণু মাছ ফেলাইবে। এখন সে নেট দিয়ে পানি কমানোর চেষ্টা করতেছে। অবশ্য আমি আজকে প্রায় দিনই তার সাথে নামি, আজকে নামি নেই। আজকে প্যান্ট পরা, জুতো পরা, এই কারণে বাইরে কষ্ট হইবে। একা বেরোল কীভাবে আনবে আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে একটা বোট যাইতে আছে সম্ভবত। রহমান ভাই পানি কমাইতেছে। বলছিলাম তারে যে ইতে করে ওই যে বালতি আছে, বালতিতে করে অল্প অল্প করে নিয়ে আসেন। মনে হয় না বালতিতে করে নিয়ে আসবে, পানি কমাইতেছে, নেট দিয়ে পানি কমাইতেছে, যার ফলে রেণু মাছ না পড়িয়া যায়। পানি যাইয়া দেখেন, ওরে ভাই রে ভাই, কি কষ্ট করে নিয়ে আসতেছে। আল্লাহ আমাকে ভাই ধরেন, আল্লাহ। দেখছেন কি মাছ, এই যে ছোটো মাছ, বিভিন্ন ধরনের ছোটো মাছের পোনা, চিংড়ি, এগুলোই কোরাল মাছের লাইফ ফিট। এই যে দেখা যাইতেছে, এগুলো দিয়েই আমরা মূলত কোরাল মাছের গ্রোথ ঠিক রাখি। শীতের এই সময় পর্যাপ্ত ছোটো মাছ গেট থেকে ওঠে না, কারণ গেটে পানি ওঠে না, নদীর পানির কম থাকে। তখন আমি কোরাল মাছের গ্রোথ ঠিক রাখার জন্য আমি এই সাদা মাছগুলো দিই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।